হ্যাঁ, আমার বাবা ছিল চলে গেছে, আমার দাদা ছিল তারও মৃত্যু হয়েছে, আমার মা ছিল তারও মৃত্যু হয়েছে, আমার দাদি ছিল তারও মৃত্যু হয়েছে, আমার নানিরও মৃত্যু হয়েছে। চোখের সামনে বাবারে মরতে দেখলাম, চোখের সামনে দাদারে মরতে দেখলাম, চোখের সামনে দাদিরে মরতে দেখলাম, চোখের সামনে নানিরে মরতে দেখলাম, এই চোখের সামনে এলাকার কত মানুষকে মরতে দেখলাম। যাদের সঙ্গে চললাম তারাও মৃত্যুবরণ করলো, যাদের সঙ্গে খাইলাম তারাও মৃত্যুবরণ করলো, যাদের সঙ্গে কথা বললাম এরাও মৃত্যুবরণ করলো, যাদের সঙ্গে মসজিদে নামাজ পড়লাম এরাও মৃত্যুবরণ করলো, যার সঙ্গে বাজারে গেলাম সেও মৃত্যুবরণ করলো। আমিও তো মৃত্যুবরণ করতে হবে। আমার চোখের সামনে আমার মা কবরে ঢুকলো, বাপ কবরে ঢুকলো, দাদা কবরে ঢুকলো, দাদি কবরে ঢুকলো, মুরব্বী কবরে ঢুকলো, বন্ধু বান্ধব কবরে ঢুকলো। এই কবরে যাওয়ার পরে এর সঙ্গে কোনো যোগাযোগ হইল না, আরে আমি দেখলামও না, কথাও কইতে পারলাম না। অথচ বাংলাদেশে বৈশা 1 মিনিটে আমেরিকা কথা বলা যায়, লন্ডন কথা বলা যায়, জাপান কথা বলা যায়। আমার ঘরের পাশে, বাড়ির পাশে কবরে আমার মা বাবা দাদা দাদি শুয়ে আছে, আজও একদিন কথা হইল না। এই কবরে তো আমাকেও যেতে হবে। আল্লাহর কসম, এই মৌতের কথা আর কবরের কথা যে বেশি বেশি করে স্মরণ করবে, গুনার কাজ তার দ্বারায় কখনো হবে না। কথা ঠিক কিনা বলেন? ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দেবিদ্যার কেন্দ্র জামি মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন অল্প দিনের জন্য, আবার এই দুনিয়া ছেড়েই আমরা চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে আমার আর আপনার গোটা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা নেবেন। হাশরের ময়দানে মানুষ 4টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদমও সামনে বাড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তোমার হায়াত তুমি কোন রাস্তায় ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন করবেন, তোমার দেহটা কোন কাজে তুমি খরচ করেছো। 3 নম্বর প্রশ্ন করবে, যা জানতে সেই অনুযায়ী কি আমল করেছো। আর 4 নম্বর প্রশ্ন করবে, কোন পথে তুমি মাল কামাই করেছ। এই 4টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে এক কদমও বাড়তে পারবে না। তো দুনিয়া থেকে যদি কেউ গুনাহ থেকে বেঁচে এরপরে আখেরাতের জিন্দেগিতে উঠে, আল্লাহ তাআলা সব কিছু গোপন করে তাকে জান্নাতে ঢুকায় দেবে। দুনিয়াতে গুনাহগার 3 প্রকার আছে। এক প্রকার গুনাহগার হইল, গুনাহ আছে কিন্তু তারা ইচ্ছা করে গুনাহ করে না। গুনাহ দেখলে তারা ভয় পায়, গুনার থেকে বেঁচে থাকার জন্য সর্বদাই চেষ্টা করে। আর 2 নম্বর গুনাহগার হইল, যাদের গুনাহ হয়ে গেলে সাথে সাথে লজ্জিত হয় আর বলে, আল্লাহ তোমার খাই তোমার পরে কিন্তু গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আরেক প্রকার গুনাহগার হইল, 3 নম্বর গুনাহগার হলো যারা গুনাহ করতে পারলেই আনন্দ পায়। সুদের টাকাটা হাতে আসলে আনন্দ লাগে, জিনা করতে পারলে আনন্দ লাগে,
মদ খাইতে পারলে আনন্দ লাগে, নারী নিয়ে ফুর্তি করতে পারলে এদের আনন্দ লাগে। এই হলো 3 প্রকারের গুনাহগার। সবচাইতে উত্তম কোন ব্যক্তি? কয় যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, গুনাহ করেই না। এরপরে হইল যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আর বলে, মালিক বুঝি নাই, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে বাঁচার 10টি উপায় তোমাদেরকে আমি বলে দেই। এই 10 উপায় যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল গুনাহ থেকে বাঁচার হিম্মত করতে হবে আর পাক্কা ইরাদা করতে হবে, আমি আর গুনাহ করব না। 1 নাম্বার হইল হিম্মত করতে হবে আর পাক্কা ইরাদা করতে হবে, আমি এই গুনার কাজ আর করব না। এই হলো 1 নাম্বার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়াহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই যারা মুজাহেদা করে, যারা চেষ্টা করে যে আমি গুনাহ করবই না, আমি গুনার রাস্তায় যাব না, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচার রাস্তা দেখায় দেবে। গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার পথ হইল তওবা আর ইস্তেগফার করা। সব সময় কি করা? তওবা ইস্তেগফার করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনলো, তওবা করলো এবং আমলে সালেহ করলো, নেক আমল করলো, এই তওবা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বলে তার গুনাহগুলো আমি পরিবর্তন করে দেই নেকির দ্বারা। যেই জায়গাগুলো গুনাহ ছিল এগুলোর মধ্যে আমি নেকি লেখা দেই, গুনাহ মুছা দেই। সুবহানাল্লাহ। গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই যদি সে নেক আমল করে আর তওবা করে। আমলও করতে থাকবো, তওবাও করতে থাকবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তেগফার কেন পড়বা, আস্তাগফিরুল্লাহ কেন পড়বা? ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররাতান। আমি নবীর তো কোনো গুনাহ নাই, তারপরে দৈনিক 70 বার আমি ইস্তেগফার পড়ি। কয়বার? 70 বার ইস্তেগফার। এই হলো গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার কারণ। 3 নাম্বার উপায় হলো গুনার রাস্তা বন্ধ করে দেওয়া। 3 নাম্বার কি? গুনার রাস্তা বন্ধ করে দেওয়া। আমি গুনার রাস্তাও খোলা রাখলাম, আবার তওবাও করলাম, কি লাভ হইব কোন? পুষ্কুনিতে মাছও জিয়াইলাম, জানও খোলা রাখলাম, তো এই কি লাভ হইব কোন? কথা বুঝেন নাই? পুষ্কুনিতে মাছ জিয়াইলাম, আবার জানও কাইটা রাখলাম, এই পুষ্কুনিতে মাছ হবে? আমার এই মাছ জিয়ানোতে কোনো লাভ হবে না। এই জন্য বলে গুনার থেকে বাঁচার 3 নাম্বার রাস্তা হইল গুনার রাস্তা বন্ধ করে দেওয়া। এর গুনার রাস্তার মধ্যে সবচেয়ে বড় রাস্তা হইল খারাপ সঙ্গ ত্যাগ করা, খারাপ বন্ধু কি করা? ত্যাগ করা। খারাপ সংস্রব মানুষকে এত পরিমাণ গুনায় লিপ্ত করতে পারে যা অন্য কোনো জিনিসে লিপ্ত করাইতে পারে না। এই জন্য আপনার সন্তান কার সঙ্গে চলে, কোন ছেলেটার সঙ্গে চলে, এটা আপনারা খোঁজ নেবেন। কথা বুঝেন নাই? হ্যাঁ, কার সঙ্গে চলে, যার সঙ্গে চলে এই ছেলেটা কেমন, এই ছেলেটার আখলাক কেমন, এই ছেলেটার চরিত্র কেমন। গত কয়েকদিন আগে এক লোক আমার কাছে, আমার বাসায় আইসা অভিযোগ করতেছে যে আমার হেতানে অনেক ভালো ছিল, মানে এত ভালো ছিল যার কোনো সীমা নাই, কিন্তু এখন কিছু বন্ধু বান্ধবের সঙ্গে চইলা সে মদের নিশায় আক্রান্ত হয়ে গেছে। এটা হইল সংস্রব। এটা কি? সংস্রব। এই জন্য আপনিও খারাপ লোকের সঙ্গে চলবেন না, আপনার সন্তানদেরকেও চলতে দিবেন না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার রাস্তা হইল গুনার রাস্তা বন্ধ করে দেওয়া।
4 নাম্বার হইল কয় 6টা গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ থেকে বাঁচার জন্য কয় 6টা ছোট ছোট গুনাহ আছে, এই 6টা গুনাহ কি করা? ছেড়ে দেওয়া। 1 নাম্বার গীবত এবং হিংসা ছেড়ে দেওয়া। গীবত এবং হিংসা কি করা? ছেড়ে দেওয়া। 2 নাম্বার হইল জুলুম ছেড়ে দেওয়া, জুলুম না করা। কি না করা? জুলুম না করা। 3 নাম্বার হইল তাকাব্বুরি, অহংকারী না করা। 4 নাম্বার হইল রাগ বেশি না দেখানো, গোসা না দেখানো, রাগ হজম করা। আর 5 নাম্বার হইল যে সমস্ত মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করা হারাম, দেখা দেওয়া হারাম, এদের সঙ্গে দেখা না দেওয়া, এটা ছেড়ে দেওয়া, দেখা দেওয়াটা। আর 7 নাম্বার হইল হারাম এবং সন্দেহযুক্ত খাবার ছেড়ে দেওয়া। যেই খাবারটা হারাম, যেটার মধ্যে সন্দেহ আছে, এই সন্দেহযুক্ত খাবার এবং হারাম খাবার এগুলি ত্যাগ করা। এই 6টা গুনাহ ছেড়ে দিলে গুনাহের রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আর 5 নাম্বার কাজ হলো গুনার রাস্তা বন্ধ হওয়ার, গুনাহ থেকে বেঁচে থাকার 5 নাম্বার উপায় হলো সর্বদা নামাজ পড়া। সর্বদা কি করা? নামাজ পড়া। এমন যেন না হয় মাঝে মাঝে নামাজ, মাঝে মাঝে ছাড়া, এরকম যেন না হয়। সর্বদাই কি করা? নামাজ পড়া, নামাজের ইহতিমাম করা, দাওয়ামিয়তের সাথে নামাজ পড়া। আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। তাই গুনাহ থেকে বাঁচার 5 নাম্বার উপায় হলো নামাজ সর্বদাই পড়া। কি পড়া? নামাজ সর্বদাই পড়া। গুনার থেকে বাঁচার 6 নাম্বার উপায় হলো আখিরাতের চিন্তা সবসময় অন্তরে রাখা। আখিরাতের এই চিন্তা রাখা, হয় আমার সামনে আছে মৃত্যু, এরপরেই তো কবরের জিন্দিগি শুরু হবে। এই কবরের জিন্দিগির পরে আবার হাসরের ময়দান আসবে। হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার গোটা জীবনের হিসাব নেবেন। আমি আল্লাহর দরবারে সামনে দাঁড়াইতে হবে, আমার আমলের হিসাব দিতে হবে। এরপরে আমার সামনে পুলসেরাতের পুল আসবে। এটা 30,000 বছরের রাস্তা, কেমনে পার হব? এরপরে সামনে আছে জান্নাত আর জাহান্নাম। জাহান্নামে যদি পড়া যায়, জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? এই চিন্তায় চিন্তিত হও। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন, মালিক তোমার জাহান্নামের আযাব না জানি কত কঠিন। দুনিয়ার রোদের তাপ শরীরে সহ্য হয় না, চুলার কাছে চুলার আগুনটা সহ্য হয় না। জাহান্নামে যদি আমি যাই আমার কি জানি হবে, আমার উম্মতের কি হবে, তোমার বান্দাদের কি অবস্থা হবে। এই জান্নাতের ভয়ে একজন নবী আল্লাহর দরবারে কাঁদে, আর আমার আর আপনার কাছে ওই কান্না নাই, জাহান্নামের ভয় নাই। তো একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছে ওনার কাছে। তো আয়েশা বলে, আমি একজন মুসাফির, আমারে কিছুদিন থাকতে দিবেন নি? আপনি থাকেন। তো লম্বা ঘটনা। 3 দিন পরে হঠাৎ করে ইদ্রিস আলাইহিস সালাম বুঝে গেছেন উনি আসলে মানুষ না, অন্য কিছু। তো কইল যে ভাই আসলে সত্য করে কোন দেখি, আপনি কি মানুষ না অন্য কিছু? তো আজরাইল আলাইহিস সালাম হাসি দিয়া বলে, আনা মালাকুল মাউত, আনা মালাকুল মাউত, আমি হইলাম আজরাইল, মানুষের রূহ কবজ করি। তো ইদ্রিস আলাইহিস সালাম ভয় না পাইয়া হাসি দিয়া বলে, আলহামদুলিল্লাহ ভাই, আপনার সঙ্গে দেখা করার আমার বড় একটা শখ ছিল, আর এই শখটা আজকে পুরো হইল। আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি আমারে আপনার বন্ধু বানায় নেন। কি বানায় নেন? আজরাইল আলাইহিস সালাম আশ্চর্য গেছে, আরে কয় কি? আমারে দেখলে মানুষ ভয় পায়, আমার কথা কয়ে কয়ে ভয় দেখায়, আরে আমারে বন্ধু বানাইতেছে। মাথা ঠিক আছে? আমার মাথা পুরা ঠিক আছে। এটা আমি পারবো না, আল্লাহ অনুমতি না দিলে। ঠিক আছে, আল্লাহর কাছে অনুমতি চান। তো আল্লাহ তাআলা বলে, আজরাইল
তুমি আমার ইদ্রিসকে তোমার বন্ধু বানায় নাও, বন্ধু বানায় নাও। তো বন্ধুত্ব দান করলেন। তো ইদ্রিস আলাইহিস সালাম বলেন, বন্ধু বন্ধুর জন্য তো অনেক কিছু করে, তুমি কি আমার জন্য কিছু করবে না? তো আজরাইল আলাইহিস সালাম বলেন কি, আপনারে আমি বন্ধুত্ব দিলাম তো করবো না কেন, বলেন কি করতে হবে? তো ভাই আমি তো আল্লাহর ইবাদত বেশি করে, এটা তো আপনি জানেন। এই জন্যই তো দেখা করতে আসছি। আমি ইবাদত যেন আরো বেশি করতে পারি, এটার একটা ব্যবস্থা করে দেন না। এটা কি ব্যবস্থা? আমার একবার মৃত্যু দান করেন, আমার রূহটা কবজ করেন, তাহলে মৃত্যুর কষ্ট অনুভব করতে পারলে আমি ইবাদত আরো বেশি করব। আজরাইল আলাইহিস সালাম কয়, না এটা আমি পারুম না আল্লাহর অনুমতি ছাড়া। তো আল্লাহ তাআলা শুনছেন, বলেন, হ্যাঁ ইদ্রিস, হ্যাঁ আজরাইল, ইদ্রিসের জান কবজ কর। তো ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। রূহ তো এখন ফিরাই দিতে পারে না। আজরাইল আলাইহিস সালাম কাঁদতে শুরু করছে, আল্লাহ আমার বন্ধুর হায়াত অনেক বাকি আছে, রূহ তো আমি কবজ করলাম, ফিরাই তো দিতে পারি না, তুমি ছাড়া এটার তো কেউ পারবে না। আল্লাহ তাআলা বলে, যাও তোমার বন্ধুত্বের খাতিরে ইদ্রিসের রূহ আমি ফিরাই দিলাম। ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হইলেন। আজরাইল সালাম বলে, দোস্ত তুমি থাকো, এখন আমি যাই। বলে, না বন্ধু আর একটু আবদার আছে। কি? কই যখন আমার মৃত্যু দিছই, একটু জাহান্নামটা ঘুরায় দেখাই দাও না, তাহলে জাহান্নামের আযাব দেখলে আমি আল্লাহর ইবাদত আরো বেশি করতে পারবো ভয়ে। আজরাইল সালাম বলে, এটা আমি পারুম না। তাইলে আল্লাহর অনুমতি লাগবে। তো আল্লাহ ডাক দিয়ে বলে, অনুমতি লাগবে না, যাও ইদ্রিসকে জাহান্নামটা ঘুরায় টুরায় দেখায় আনো। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জাহান্নামে গেলেন, ঘুরলেন, ঘুরায় দেখাইলেন। কইল যে আজরাইল এটা কি? এই শিকল দিয়া জাহান্নামীদেরকে বাঁধবে, ৭০ যিরা, এই শিকলটা ৭০ গজ লম্বা। এটা দিয়ে আমার একটু পেঁচাও না, আর এটা সহ্য করতে পারবে না, একটু পেঁচাও। তুই একটু পেঁচাইছে, আর ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে, চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। অমনেই শিকল সরায় ফেললো, উনি হুশ ফিরে পাইল। তো আজরাইল আলাইহিস সালাম বলে, দোস্ত চলো, সময় নাই, তাড়াতাড়ি যেতে হবে। তো ইদ্রিস আলাইহিস সালাম বলে, চলো। যাওয়ার পরে কয়, দোস্ত আরেকটা আবদার করবো, শেষ আবদার, এটার পরে আর কোন আবদার হবে না। কয় কি আবদার? কয় মৃত্যু দিলা, জাহান্নাম ঘুরাইলা, আর জান্নাতটা দেখার বাকি রাখবা গেলে। আজরাইল আলাইহিস সালাম কয়, এটা তো আমি পারবো না আল্লাহর অনুমতি ছাড়া। তো আল্লাহ তাআলা বলে, আজরাইল যাও আমার ইদ্রিসকে নিয়ে জান্নাতটা ঘুরাইয়া নিয়ে আসো। তো ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত দেখাইলেন। ইদ্রিস কই, একটু ভিতরে ঢুকি। কয়, না না না, এটা হবে না, এটা হবে না, এখান থেকে দেখো, বাহির থেকেই দেখো, যা একটু দেখার, এটা তোমার জন্য বরাদ্দ আছে, এটা পরে আসবা, এটা ঢুকা যাবে না। তো বলে, একটু এই জায়গাটা একটু ঘুরে আসি। কত ঠিক আছে। তো ওইখানে গাছের নিচে জুতাগুলো রাখছে, জুতা জোড়া রাখছে, রাইগা তো ওইখান থেকে চলে আসছে। তো বলে, আরে ভাই আজরাইল, আমার জুতা জোড়া তো ওই গাছের নিচে রাইগা আসছে, এগুলি নিয়ে আসি। কই, যান যান, নিয়ে আসি, জানতাম। তো গাছে ওই জুতা জোড়া আনতে যায়, আর আসে না ইদ্রিস আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম এখন ডাক দিছে, ইয়া হাবিবি ইয়া ইদ্রিস তাআল, এ দোস্ত, এ ইদ্রিস তুমি তাড়াতাড়ি আসো। জবাব নাই, কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পরে কয়, আজরাইল তুমি জানো না, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হইল মৃত্যু আমার হইছে, দ্বিতীয় শর্ত হইল সবাই জাহান্নামের আযাব কিছু না কিছু ভোগ করবে, এটাও আমার হয়ে গেছে, ৩ নম্বর হইল জান্নাতে ঢুকা। আর আল্লাহ তাআলা বলছে, যে একবার জান্নাতে ঢুকবে তাকে আর জান্নাত থেকে বের করা হবে না। আমি জান্নাতে ঢুকে গেছি, আমি কেন বের হব? আল্লাহর ওয়াদার খেলাফ হবে, আমি বের হব। আজরাইল আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, হ্যাঁ কি জবাব দিবে আল্লাহর কাছে, আমার বন্ধুর এলে বিপদে বললাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল আমি ইদ্রিসের তাকদীরে আজলে জান্নাতে যাওয়ার এই পদ্ধতিটা লিখে রেখেছি, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, ইদ্রিস জান্নাতেই থাকবে। জোরে কোন সুবহান। থাকবে জান্নাতে ঠিক, কিন্তু জান্নাতের মূল ফটক খোলা হবে না। উনি জান্নাতের বাহিরে ঘুরতেছে, এখনো ঘুরতেছে, আরো ঘুরবেন।
মূল ফটক খোলা হবে হাশরের ময়দান থেকে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে তখনই জান্নাতের মূল ফটক খোলা হবে। এর আগে কারো জন্য খোলা হবে না। এমন নবীর উম্মত হইলাম আমরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। গুনাহ থেকে বাঁচার 6 নাম্বার পদ্ধতি বললাম, সেটা হলো আখিরাতের চিন্তা করা। যেমন আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আখিরাতের জন্য কি পাঠাইছো এইদিকে একটু নজর করো, এদিকে কি করো, একটু খেয়াল করো। গুনাহ থেকে বাঁচার 7 নাম্বার উপায় হইল মৌত এবং কবরের চিন্তা করা। মৃত্যু এবং কবরের কি করা, চিন্তা করা। একটা লোক যদি মৃত্যু নিয়ে চিন্তা করে, মৌতের কথা স্মরণ করে, হ্যাঁ আমার বাবা আসছিল চলে গেছে, আমার দাদা আসছিল তারও মৃত্যু হইছে, আমার মা আসছিল তারও মৃত্যু হইছে, আমার দাদি আসছিল তারও মৃত্যু হইছে, আমার নানিরও মৃত্যু হইছে। চোখের সামনে বাবারে মরতে দেখলাম, চোখের সামনে দাদারে মরতে দেখলাম, চোখের সামনে দাদিরে মরতে দেখলাম, চোখের সামনে নানিরে মরতে দেখলাম, এই চোখের সামনে এলাকার কত মানুষকে মরতে দেখলাম। যাদের সঙ্গে চললাম তারাও মৃত্যুবরণ করলো, যাদের সঙ্গে খাইলাম তারাও মৃত্যুবরণ করলো, যাদের সঙ্গে কথা বললাম এরাও মৃত্যুবরণ করলো, যাদের সঙ্গে মসজিদে নামাজ পড়লাম এরাও মৃত্যুবরণ করলো, যার সঙ্গে বাজারে গেলাম সেও মৃত্যুবরণ করলো। আমিও তো মৃত্যুবরণ করতে হবে। আমার চোখের সামনে আমার মা কবরে ঢুকলো, বাপ কবরে ঢুকলো, দাদা কবরে ঢুকলো, দাদি কবরে ঢুকলো, মুরব্বী কবরে ঢুকলো, বন্ধু বান্ধব কবরে ঢুকলো। এই কবরে যাওয়ার পরে এর সঙ্গে কোনো যোগাযোগ হইল না, আরে আমি দেখলামও না, কথাও কইতে পারলাম না। অথচ বাংলাদেশে বৈশা 1 মিনিটে আমেরিকা কথা বলা যায়, লন্ডন কথা বলা যায়, জাপান কথা বলা যায়। আমার ঘরের পাশে, বাড়ির পাশে কবরে আমার মা বাবা দাদা দাদি শুয়ে আছে, আজও একদিন কথা হইল না। এই কবরে তো আমাকেও যেতে হবে। আল্লাহর কসম, এই মৌতের কথা আর কবরের কথা যে বেশি বেশি করে স্মরণ করবে, গুনার কাজ তার দ্বারায় কখনো হবে না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, হবে না গুনাহ। গুনার থেকে বাঁচার এই 7 নাম্বার উপায় হইল মৃত্যুর কথা আর কবরের কথা স্মরণ করা। আর গুনার থেকে বাঁচার 8 নাম্বার উপায় হইল আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের সোহবতে মাঝে মাঝে বসা। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা, উলামায়ে কেরামদের সোহবতে বসা, বৈশা নিজের হালাত পেশ করা, ওরা আলেমের আল্লাহ ওয়ালাদের জবান থেকে কিছু কথা শোনা। কথা বুঝেন নাই? আমাদের দেশে এখন ওয়াজ মাহফিলগুলো কেমন জানি একটা ফ্যাশন হয়ে গেছে। কোন বক্তার কণ্ঠ ভালো, কোন বক্তাটা সবচেয়ে প্রসিদ্ধ, তার ওয়াজ শুনতে যায়। আর উনি কত বড় পিসাব এরও হইলে তার কাছে যায়, মাঝে মাঝে আসলে তাও বলে হুজুরের লোকে যাই একটু দেখা করি, সেটা হবে না, এটা হয় না। মাঝে মাঝে বসবেন আপনার এলাকার মসজিদের ইমামের কাছে বসবেন, অল্প সময় দিবেন, 5-10 মিনিট সময় দিবেন, কথা না বলেন, হুজুরের কাছে বৈশা তসবিহ পড়েন না। ওনাদের সহবতে থাকলে, আগুনের কাছে থাকলে, আগুনের সহবত হইল গরম, আপনার শরীরে একটু গরম তাপ লাগবেই। আর বরফের আসর হইল ঠান্ডা, আপনি বরফের কাছে বসবেন তো আপনার শরীরে একটু ঠান্ডা লাগবেই। আতরের প্রভাব হইল একটু ঘ্রাণ ছড়ানো, আতর বিক্রেতার কাছে বসলে কিছু ঘ্রাণ আপনার নাকে আসবেই। আর দুর্গন্ধের আসর হইল দুর্গন্ধ ছড়ানো, দুর্গন্ধের কাছে বসলে দুর্গন্ধ আপনার কাপড়ে শরীরে লাগবেই। কথা ঠিক কিনা কন? এই জন্য গুনাহ থেকে বাঁচার 8 নাম্বার উপায় হইল আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় ব্যয় করা। আল্লাহ ওয়ালাদের সোহবতে, এই জন্য বলে এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তো আত বেরিয়া, বেহতের সদ সালে তো আত বেরিয়া।
মসজিদের ইমামের কাছে কিছু সময় বসে সময় দিবেন, আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, উনাদের কাছে যাইয়া অল্প সময় ব্যয় করবেন। উনাদের কাছে গেলে উনাদের যে আমল, ওই আমলের আসর আপনার মাঝেও আসবে, দেখবেন আমল করতে মনে যাবে। এই জন্য বাবা আলেম ওলামাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে থাকবেন না, ওনাদের কাছে যাবেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরপরে গুনার থেকে বাঁচার ৯ নাম্বার উপায় হলো, শাহওয়াত ইলান নিসা যদি হয়, মহিলাদের দিকে যদি আপনার যৌন চাহিদা বেড়ে যায়, ওই অবস্থা আপনি বিয়ে করেন। ওই অবস্থায় কি করেন? বিয়ে করেন। তাহলে জিনার গুনাহ, চোখের গুনাহ, হাতের জিনার গুনাহ, এগুলি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। 10 নাম্বার হইল গুনাহ থেকে বাঁচার 10 নাম্বার যেই কথাটা আল্লাহর নবী বলেছেন, সেটা হইল এই কথা অন্তরে বসানো যে আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন 10 নম্বরে কি গুনার থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে রাতের অন্ধকারেও দেখেন, আল্লাহ তাআলা আমাকে দিনের আলোতেও দেখেন, আল্লাহ তাআলা আমি যখন একা থাকি তখনও দেখেন, লোকালয়ে যখন থাকি তখনও দেখেন। আমার আল্লাহ এমন কোনো সময় নাই যেই সময় আমাকে দেখে না। আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখেন। বরফের খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে এই কথা বসাইলেন, আল্লাহ তাআলা আমাকে সব জায়গায় দেখেন, সব সময় দেখেন। এমন কোনো সময় নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখে না, যেই সময় আমার আল্লাহ দেখে না। এই একটা ইয়াকিনের কারণে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তার অন্তরে দিয়ে দিল। ওনার বিশ্বাস তার দিলের অবস্থা দেখা 25 বছর বয়সে তাকে খেলাফত দিয়ে দিল, পীরগিরি করার অনুমতি দিয়ে দিল। এই নিয়ে খোলাফাদের মধ্যে মতানৈক্য ইখতিলাফ দেখা দিল। পিসা হুজুর এই কথা শোনার পরে সবাইকে ডাইকা একদিন বলল, ও খলিফারা, আমি তোমাদের কাছে একটা জিনিস চাইব, দিবানি? সব খলিফারা বলল, হযরত কি চাইবেন? আগামীকাল আমার জন্য সবাই একটা রাতা মোরগ জবে করে নিয়ে আসবা। কয় এটা কোনো একটা ব্যাপার হইল, তবে একটা শর্ত জুড়ে দেই, শুনে না। মোরগটা এমন জায়গায় জব করবা যেই জায়গায় তোমারে কেউ দেখতে পারবে না। এরপরের দিন সবাই একটা একটা রাতা মোরগ জবে করে পিসাবের জন্য নিয়ে আসছে। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবিত মোরগ নিয়ে আসেন। পিসা হুজুর জিজ্ঞেস করে, মাইনুদ্দিন, সবাই তো আমার হুকুম মানলো, তুমি কেন মানলা না? সবাই মোরগ জবে করে নিয়ে আসলো, তুমি কেন মোরগ জবে করে আনলা না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হযরত আপনি শর্ত জুড়ে দিয়েছেন, এমন জায়গায় মোরগ জবে করতে হবে যেখানে কেউ যেন না দেখে। আমি এই মোরগটা নিয়ে কত জায়গায় গেলাম, আমি নদীতে গেলাম, জঙ্গলে গেলাম, রাতের অন্ধকারে ওই লোকালয়ে সাইরা নীরব নিস্তব্ধ জায়গায় গেলাম, গাছের আগায় উঠলাম, শেষ পর্যন্ত ঘরের দরজা লাগাইয়াও চাইলাম। যেখানেই যাই, যেখানেই জব করতে চাই, সেখানে আমি তাকাইয়া দেখি কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়াছি। আল্লাহ সব জায়গায় আছে, আমারে সব জায়গায় দেখে। ও মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাই, যদি এই কথাটা অন্তরে বসাইতে পারো, গুনার কাজ তুমি কখনোই করতে পারবা না। সুদে টাকা লইতে পারবা না, সুদে টাকা লাগাইতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা না, চুগলখড়ি করতে পারবা না, রাতের অন্ধকারে চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না। সমস্ত গুনার রাস্তা বন্ধ করে দিবে একটা কথা, আল্লাহ আমাকে দেখছেন। বলেন গুনার থেকে বাঁচার উপায় কয়টা রাসূল বলছেন? 10টা। কয়টা বলছেন? এই সংক্ষেপে শেষ করে আমি এরপরে বয়ান শেষ। 1 নাম্বার হইল
গুনাহ ছাড়ার হিম্মত করা এবং পাক্কা ইরাদা করা। 2 নাম্বার হইল সর্বদাই তওবা ইস্তেগফার করা। 3 নাম্বার হইল গুনার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া। 4 নাম্বার হইল 6টা গুনাহ ছেড়ে দেওয়া। 6টা গুনাহ কোন কোন? বলে গীবত করা, হিংসা করা ছেড়ে দেওয়া, জুলুম করা ছেড়ে দেওয়া, তাকাব্বুরি অহংকারী করা ছেড়ে দেওয়া, গোসা রাগ করা এটা ছেড়ে দেওয়া, মহিলাদের দিকে তাকানো, বেগানা নারীর দিকে তাকানো ছেড়ে দেওয়া, আর হারাম খানা থেকে নিজেকে বাঁচায় রাখা, এই 6টা গুনাহ ছেড়ে দেওয়া। এটা হইল 4 নাম্বার। 5 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায় হইল সর্বদাই নামাজ পড়া। 6 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায় হইল আখিরাতের চিন্তা করা। 7 নাম্বার উপায় হইল মৌত এবং কবরের ফিকির করা, চিন্তা করা। 8 নাম্বার হইল আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের সহবতে যাওয়া। আর 9 নাম্বার হইল যদি বেশি মহিলাদের প্রতি যৌন চাহিদা হয় তাহলে বিবাহ করে ফেলা। আর 10 নাম্বার হইল এই কথা অন্তরে বসানো, আল্লাহ আমাকে দেখছেন। বলেন 10 নাম্বারটা কি? সবাই বলেন, সবাই বলেন। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? রাতে দেখি কি দেখে না? দিনে দেখি কি দেখে না? আমি একা একা থাকলে দেখি কি দেখে না? লেপের তলে দেখি কি দেখে না? হ্যাঁ, খাটের নিচে দেখি কি দেখে না? আলমারির ভিতরে দেখি কি দেখে না? রাতের অন্ধকারে দরজা জানালা বন্ধ, আল্লাহ দেখি কি দেখে না? জিনা করার সময় আল্লাহ দেখি কি দেখে না? মদ খাওয়ার সময় আল্লাহ দেখি কি দেখে না? যেই কোনো গুনার সময় আল্লাহ দেখি কি দেখে না? সব সময় দেখে। তো আল্লাহরে দেখায় নাফরমান তুই গুনাহ কেমনে করস? এই নাফরমান, আল্লাহরে দেখা তুই গুনাহ কেমনে করস? মানুষরে দেখায় গুনাহ করস না মানুষের ভয়ে, মানুষের লজ্জায়। আল্লাহ কি একটু লজ্জা হয় না? তো আল্লাহ কি একটু ভয় হয় না? মানুষ তো তোর গুনার কথা দেখলে হয় গালি দিবে, না 2-4টা থাপ্পড় দিবে, না একটু বিচার করে আর পরে তো ছেড়া দিবে। আল্লাহ বলে আলিমুন আযাবুন আলিম, আমার আযাব বড় কঠিন, আমারে দেখায় গুনাহ করো, আমি এমন শাস্তি দিব যা সহ্য করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10 উপায়ে গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।